আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকদিন পর আবার চলে এলাম, কারণ দেশের যে পরিস্থিতি ছিল এই সব কিছু কেটে উঠে তো আমাদের বের হতে একটু সময় লেগে গেছে। আর এর মধ্যে আমরা কোনো ব্লগ কিছু বানাইনি, কারণ আমাদের যে দেশের যে অবস্থা এই কারণেই আর মন চাচ্ছিল না, শরীরে চাচ্ছিল না যে কিছু করি, কোনো ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হই। তো যাই হোক, এই দেশের পরিস্থিতি মোটামুটি ভালো হওয়ার দিকে। তো এই জন্যই আমরা একটু বের হলাম, যে বাসায় থাকতে থাকতে আমরা একটু বোরিং ফিল হয়ে গিয়েছিলাম। তো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে একটু বের হলাম, আর বের হওয়া মানে এদেরকে খাওয়া। তো এই তো খেতে গেলাম। প্রথমে এরা কেক খেলো। তো অনেকদিন পর এটা বের হয় না দেখে, তো আজকে তারা বায়না করেছে যে আব্বু আজকে আমরা রাস্তায় বের হব, আর রাস্তায় যা যা দেখবো সেটাই আমরা খাবো। আর তো সেটা হতে পারে ভালো জিনিস, সেটা হতে পারে নর্মাল জিনিস, ফুচকা টুচকা, যাই হোক। তো এই আমাদের বের হওয়া, আর বের হয়ে তারা একটা কেক খেয়ে নিল। সে বরাবরই সেই কেকের দোকানেই তাদের অনেক পছন্দ, ওখানে যায়। ওখানে যে তারা কেক খেতে মৌমাছি দেখে, তারপর তারা বের হয়, তার রাস্তায় বের হয়ে তারা দেখে এই কি ছোট ছোট নাড়ু মতো আর যেটাকে বিক্রি করে রাস্তাঘাটে। তো সেটাই দেখেছে, তারা এটা খাবে। খাওয়ার পর এটা কেনার পর তারা আবার রাস্তাতে হাঁটার পর আবার বার্গারের দোকানে যায়। তো সেখানে যেয়ে তারা বার্গার খায়, আর বার্গার কিনে নিয়ে তারা বার্গার ডিজাইন করছিল। তো এই তো তারা বার্গার কিনে, বার্গারকে অনেক রকমের ডিজাইন করার পর তার ভাই বোনদের বার্গার খাওয়ার পালা শুরু হয়ে যায়। এই তো অনেকদিন পর তারা বার্গার খাচ্ছে অনেক মজা করে। তো এই মজা করে তারা খাচ্ছে, কারণ এতদিন তারা ঘর থেকে বের হতে পারেনি, কোনো কিছু খেতে পারেনি। তো যাই হোক, আজকে যতটুকু আমরা বাইরে বের হলাম, ততটুকু আপনাদের সাথে আনন্দটা শেয়ার করলাম। আর এখানে অনেক রকমের মিষ্টি ছিল, এই মিষ্টিগুলো খুব ভালো লেগেছিল, যে আপেলের মতো দেখা যাচ্ছে কিন্তু এগুলো আসলে মিষ্টি। তো এগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখুন, ফলের মতো এখন মিষ্টি বানায়। তো এরা খাওয়ার পরে তারা আবার ফুচকা খেতে যায়। তো ফুচকা তো রাস্তায় বসেই তারা ফুচকা খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই তো ফুচকা বানাচ্ছিল, আমি জানি এই ফুচকা অনেকেরই পছন্দ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।